সাত কলেজের শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি তা জানতে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। সাদিয়া, ৬ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থী এবং তারা যেটি বলেছেন বিকেল ৪টার মধ্যে প্রভিসিকে পদত্যাগ করা সহ তাদের যে সকল দাবি আছে সেগুলো পূরণ করার জন্য তারা আলটিমেটাম দিয়েছেন। এটা নিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? গতকাল থেকে যে কর্মসূচি চলছিল এবং যে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তীতে যে গতকালকে যে ঘোষণা দেওয়া ছিল যে উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খানের সাথে সাত কলেজের অধ্যক্ষরা সভা করবেন এবং সেই সভাটি 12:30টায় শুরু হওয়ার কথা ছিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও বিভিন্ন কলেজের অধ্যক্ষরা আসতে শুরু করেছেন উপাচার্য কার্যালয়ে এবং এখানে কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই বৈঠকটির পরে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হবে কিনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি বা তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে জানানো হয়নি। তবে আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব যে পরবর্তীতে কী সিদ্ধান্ত হলো। তবে আপনাকে জানাই যে গতকাল থেকে যে ধাওয়া পাল্টা ধাওয়া বা কর্মসূচি ছিল বা সাত কলেজে যে আজকের ব্লকেট কর্মসূচি, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং এখানে কোনো রকমের কোনো উত্তেজনাকর পরিস্থিতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি এবং এখানে পরিস্থিতি শিক্ষার্থীরাও তাদের স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছেন। যদিও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং সাত কলেজের সব ধরনের পরীক্ষা আজকে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের আমরা চারপাশে দেখেছি যে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশ সদস্যদের একটু বেশি মোতায়েন করা হয়েছে আজকে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে যাতে মোকাবেলা করা যায়। তো সব মিলিয়ে আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্য দিয়ে হয়তো বা কোনো সমাধানে আসতে পারে। আপনাকে জানেন যে গতকালকে সাত কলেজের শিক্ষার্থীরা যে 5 দফা দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়েছিলেন এবং উপাচার্যের এক ধরনের অশোভন আচরণের তারা শিকার হয়েছিলেন বলে দাবি করেছিলেন। সেই প্রেক্ষিতে যে দুই পক্ষের যে মারমুখী অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতে যে বেশ কিছু শিক্ষার্থী আহতের ঘটনা, সব মিলিয়ে সেই ঘটনা যাতে আর না বাড়ে বা সেই ঘটনার রেশ যাতে আর না থাকে সেটাই আসলে সবাই চাইছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরাও সেটি বারবারই বলছিলেন। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি এখানে অবস্থান করার এবং দেখার যে সভা থেকে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত আসে।